আচ্ছা ঠিক আছে, আমাদের অধ্যায় 2, ঠিক আছে, নাম হচ্ছে সেট ও ফাংশন। অধ্যায়টির নাম কি? সেট ও ফাংশন, ঠিক আছে। ওকে, প্রথমে আমরা দেখবো যে সেট কি, ঠিক আছে। সেট কাকে বলে? ধরো আমাদের এই যে বাস্তব চিন্তা জগৎ আছে না, ঠিক আছে, এটার কোনো ডাটারে ধরো 2, 3, 4, 5, 6, ঠিক আছে, এই সবগুলো কি আলাদা আলাদা একটা ডাটা। ওকে, এই সবগুলো ডাটারে যখন আমরা কোনো কি একসাথে সিরিয়ালে সাজাবো বা এই সবগুলো ডাটাকে কোনো একটা সংজ্ঞা দ্বারা আবদ্ধ করবো, তখন সেটাকে কি বলে? সেট বলে, ঠিক আছে। এটা বলে সুসংজ্ঞায়িত বস্তু সমবায়। সংজ্ঞা দ্বারা যখন আমরা আবদ্ধ, যেমন আমরা যখন এটার হচ্ছে 2 থেকে 6 পর্যন্ত কি সকল স্বাভাবিক সংখ্যার সেট। হ্যাঁ, এই অংশ এইভাবে এটাকে কি বলে? সেট বলে। এখন এই সেটকে প্রকাশ করার দুইটা পদ্ধতি আছে। সেটকে প্রকাশ করার কয়টা পদ্ধতি আছে? দুইটা। কয়টা পদ্ধতি? দুইটা। একটা হচ্ছে তোমার তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে কি তোমার সেট গঠন পদ্ধতি, আর একটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি। এই যে এখন এই জিনিসটা যেটা আছে না, এই যে আমরা এখানে সেট গঠন করলাম না, 2, 3, 4, 5, 6, অথবা সেট গঠন করলাম এ বি সি, ঠিক আছে, এই সবগুলোর এই দুইটারে কি বলে? তালিকা পদ্ধতি। এগুলো কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। এরপরে যে পদ্ধতিটা হয় সেটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি। কি পদ্ধতি? সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিটা কি? এই যে তালিকা পদ্ধতিটা বের করার জন্য আমরা যে সিস্টেম ব্যবহার করি, যে সূত্র, যে এটা তালিকা পদ্ধতি, এটা তো একটা সংজ্ঞার মাধ্যমে আছে। এটা বের করার জন্য আমরা যে সংজ্ঞা ব্যবহার করি এটাকে কি বলে? সেট গঠন পদ্ধতি। যেমন আমরা এখানে বলতে পারি 2 থেকে 6 এমন হবে, ধরো সেট হবে এরকম, এক্স বিলংস টু এক্স। এই চিহ্নের নাম কি? বিলংস টু চিহ্ন, ঠিক আছে। আরেকটা চিহ্ন আছে, এই চিহ্ন, দুইটা চিহ্ন কি চিহ্ন? বিলংস টু চিহ্ন, ঠিক আছে। আচ্ছা, সকল স্বাভাবিক সংখ্যা 2 থেকে 6 সকল কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যার সেট, ঠিক আছে। 2 থেকে 6 সকল স্বাভাবিক ক্রমিক সংখ্যা সেট। স্বাভাবিক কি সংখ্যা সেট? ক্রমিক সংখ্যার সেট। ওকে, তখন আমরা সেক্ষেত্রে কি 2, 3, 4, 5, 6, 7, 8 লিখবো, ঠিক আছে। বোঝা গেছে সেট কাকে বলে? সেট গঠন দুইটা পদ্ধতি বোঝা গেছে, ঠিক আছে। এখন আমাদের এই সেট গঠনের দুইটা পদ্ধতি। এখন এই সেট আছে না, এদিকে দেখো, আমরা অঙ্ক পড়বো একটু সেটের সম্পর্কে আরেকটা জিনিস জানি। এই সেট আবার দুই প্রকার হয়। সেট আবার কয় প্রকার? দুই প্রকার। এই যে ডাটা আছে না, ডাটা দুই প্রকার, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে কি অসীম, ঠিক আছে। যখন আমরা কোনো সেটের উপাদান সংখ্যারে গণনা করতে পারি তখন এটা হচ্ছে সসীম। যখন আমি যদি বলি যে 1 থেকে 10 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, সেটাকে আমরা কি করতে পারবো? গণনা করতে পারবো। 1, 2, 3, 4, 5, 10টা আছে, ঠিক আছে। 1 থেকে 100 পর্যন্ত দিলে 100টা সেটের উপাদান সংখ্যা সেটা আমরা গণনা করতে পারবো। এরপরে আমরা যদি বলি যে ধরো 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে, 1 থেকে কি পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত কয়টা সংখ্যা আছে সেটা গণনা করো, ঠিক আছে। এখন এটা কি গণিত হয়েছে? গণনা করা যাচ্ছে? এখানে এটা বলে কি অসীম সেট। এটা কি বলে? কি অসীম সেট। অসীম সেট সাধারণত এভাবে প্রকাশ করে 1, 2, 3, 4 ডট 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 ডট। এটা কি অসীম সেটের একটা উদাহরণ। এটা কি অসীম সেটের উদাহরণ। ওই যে প্রথমে আমরা যে সেটটা দিছিলাম না, এটা হচ্ছে আবার সসীম সেটের উদাহরণ। এটা কিসের, কোন সেটের উদাহরণ? সসীম সেটের উদাহরণ। কি সেট? সসীম সেটের উদাহরণ, ঠিক আছে। মোটামুটি জিনিস বোঝা গেছে। এখন আমরা যখন এই কাজ করব, ঠিক আছে, সেটের অঙ্ক করব, সেটের অঙ্ক করার জন্য আমাদের আরও কিছু চিহ্ন আমাদের সামনে পড়বে, ঠিক আছে। এই চিহ্নগুলো আমরা আগে থেকে জেনে নিই, তাহলে আমাদের ইয়া হবে। এই চিহ্ন, এই দুইটা চিহ্নের কি বলে? বিলংস টু চিহ্ন। কি চিহ্ন? বিলংস টু চিহ্ন, ঠিক আছে। অর্থাৎ আমি যদি বলি কি এক্সের সকল মান, এক্সের মানগুলো, ঠিক আছে, এক্সের মানগুলো হলো 1, 2, 3, 4, 5, 6। এই সবগুলা মান কি? এই 1, 2, 3, 4, 5, 6 সবগুলা মান যখন এক্সের মানে এক্সের, ঠিক আছে, এক্স হয়েছে এগুলোর মালিক। এই শব্দটার মানে হচ্ছে কি এক্স বিলংস টু। এই চিহ্নটা দ্বারা, এই দুইটা চিহ্ন দ্বারা কি প্রকাশ করে? একটা চিহ্ন, দুইটা চিহ্ন। এই দুইটা চিহ্ন দ্বারা কি প্রকাশ করে? বিলংস টু চিহ্ন। অর্থাৎ এই জিনিসগুলো কি এর মধ্যে অবস্থিত, ঠিক আছে। আরও কিছু চিহ্ন আছে। এই চিহ্ন যখন দুইটা সেট আছে, ঠিক আছে, ধরো আমাদের কাছে দুইটা সেট আছে, 1, 2, 3, 4, ঠিক আছে, 1, 2, 3, 4, ঠিক আছে। যখন এই চিহ্ন হবে, কি চিহ্ন হবে?
এই ধরো এটারে বলে এ সেট, এটারে বলে কি বি সেট, ঠিক আছে। যখন বলবে এ কাপ বি সেট, এ কাপ বি সেট, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এই দুইটার মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলো আসবে, তবে একবার আসবে। 1 2 3 4, এখানে 1 2 3 4 আছে, এখানে 1 2 3 4 আছে, ধরো এখানে একটা আছে 5 এক্সট্রা বেশি আছে, ঠিক আছে, 1 2 3 4 5। এখন যদি আমাদের এই চিহ্নটার জায়গায় কি হতো, ধরো এই চিহ্নটার জায়গায় যদি এই চিহ্নটা হতো, কোন চিহ্নটা, উল্টা করে এই চিহ্নটা হতো, যদি আমাদের বলতো এ ক্যাপ বি নির্ণয় করো, এই চিহ্নটা কি বলে ক্যাফ, এটা কি বলে ক্যাফ, ঠিক আছে, আর এটা বলে কাফ। ওকে, এই ক্যাপ বি যদি বলতো তখন আমাদের এই দুইটার মধ্যে যেইগুলো কমন আছে এগুলো লিখতে হতো, 1 2 3 4, এই 1 2 3 4 কমন না, এগুলো লিখতে হতো, এটা হচ্ছে ক্যাপ চিহ্ন, ঠিক আছে। এবার আসি আরেকটা চিহ্ন, ধরো আমাদেরকে যদি বলে এই জিনিসটা নির্ণয় করো, এটার মানে হচ্ছে পাওয়ার সেট, কি সেট, পাওয়ার চিহ্ন, কি চিহ্ন, পাওয়ার চিহ্ন। এটা আরেকটা জিনিস হচ্ছে কি চিহ্ন, এটা আবার এরকম ভাবে প্রকাশ করে, পি অফ এ, এটাও প্রকাশ করে, এটা একই জিনিস, ঠিক আছে, দুইটা কি জিনিস, একই জিনিস, ঠিক আছে, একই জিনিস। এটার অর্থ হচ্ছে কি পাওয়ার সেট, কি সেট, পাওয়ার সেট, ঠিক আছে। এখন এই পাওয়ার সেটের মানে কি, ধরো আমার এই সেটের উপাদান সংখ্যা আছে, এই সেটের উপাদান সংখ্যা আছে 1 2 3 4 5, ধরো 1 2 3 আছে, ঠিক আছে, 1 2 3। এখন এই সেটের উপাদান সংখ্যাকে আমি কিভাবে কতভাবে সাজাই লেখা যায়, এটা হচ্ছে কি পাওয়ার সেট। পাওয়ার সেট মানে কি কতভাবে সাজিয়ে লেখা যায়, কতভাবে সাজিয়ে লেখা যায়, ঠিক আছে, এটার মানে হচ্ছে এটা, এটার মানে পাওয়ার শব্দটার মানে পাওয়ার সেট মানে হচ্ছে কি যতভাবে সাজিয়ে লেখা যায়। যেমন এই সেটটা আমি এভাবে দিই, এটা সাজিয়ে লিখতে হবে যে এভাবে, দেখো প্রথম আছে 1 2 3 যেরকম আছে এরকম, এরপর আবার ধরো 1 2 3টা বাদ দিলাম, আবার 2 রে বাদ দিলাম, 1 3, ঠিক আছে, আবার কতটা বাদ দিলাম, 1 রে বাদ দিলাম, 2 3 2 3 4, একটু পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, আবার দিলাম 2 রে বাদ দিছি, 2 রে বাদ দিয়ে 3 লিখছি, 3 রে বাদ দিয়ে 1 2 লিখছি, 1 রে বাদ দিয়ে 2 3 লিখছি, ঠিক আছে, 1 2 3 লিখছি। আরেকটা হয় 1, আরেকটা হয় ফাঁকা সেট, আরেকটা কি সেট, ফাঁকা সেট, ঠিক আছে। এটা হচ্ছে উপাদান সংখ্যা, এখানে উপাদান সংখ্যা কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, আর হবে 1 রে এরকম আলাদাভাবে লেখা যায়, 2 রে এরকম আলাদাভাবে লেখা যায়, 3 রে এরকম আলাদাভাবে লেখা যায়। হ্যাঁ, সিস্টেম হচ্ছে প্রথমে এই 3টা, এরপরে এটা এরপরে এটা, এরপরে সবার শেষে ফাঁকা সেট লিখতে হয়, ঠিক আছে। এখন এখানে আমার কয়টা সেট হয়েছে টোটাল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে, 8টা হয়েছে না। এখানে উপাদান সংখ্যা কয়টা আছে, উপাদান সংখ্যা কয়টা আছে, 1টা 2টা 3টা। এখন কোন সেটের, ঠিক আছে, আমাদের যদি বলে প্রশ্ন বলে ধরো এ টু দি পি অফ এর, ঠিক আছে, উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা কত নির্ণয় করো, উপাদান সংখ্যা কত কি করো নির্ণয় করো, ঠিক আছে। এখন এটা ধরো আমারে কত দিল, কততে দিল, কততে দিল, কতে, ঠিক আছে। এখন কতে আমার মার্ক কত 2, এটার জন্য তো আমার পুরোটা করে বাইর করার দরকার নেই, আছে বাইর করে গণি দিলে আমার একটু বেশি সময় জানা। এটার জন্য এটা বের করার জন্য আমাদের উপাদান সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে, উপাদান সংখ্যা নির্ণয়ের কি আছে সূত্র আছে, উপাদান সংখ্যা নির্ণয়ের সূত্র কি 2 টু দি পাওয়ার n, ঠিক আছে। এই n হইছে সেটের মধ্যে কতটি, সেটের মধ্যে কতটি উপাদান আছে, সেটের মধ্যে কতটি উপাদান আছে, ঠিক আছে। যেমন আমরা যদি বলে পি অফ এ বের করতে, পি অফ এ এর উপাদান সংখ্যা বের করতে বলছে না, তাইলে পি অফ এ সমান সমান কি টু দি পাওয়ার এর উপাদান সংখ্যা কয়টা দেওয়া আছে, দেওয়া আছে এ এর উপাদান সংখ্যা, এর কি সংখ্যা, উপাদান সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা, কয়টা 3টা। তাহলে আমাদের n এর মান কত বসবে এখানে 3, ঠিক আছে। n সমান সমান কি উপাদান সংখ্যা, n সমান কি উপাদান সংখ্যা, ওকে। n এর মান 3 বসে, তাহলে টু দি পাওয়ার 3 কত 8, টু দি পাওয়ার 3 কত 8, আমরা যদি ক্যালকুলেটরে টু দি পাওয়ার 3 বসে গেলে টু দিবা, এই যে উপরে চিহ্নটা আছে না, এই চিহ্ন উপরে এই চিহ্নটা দিবা, দুইটা চলে গেছে,
উপরে এই চিহ্নটা দিবে, এরপরে যতগুলো উপাদান সংখ্যা আছে ততটা ক্লিক করবে, অ্যান্সার দিয়ে দিব। কত আসছে? 8 আসছে না? ওকে, টু দি পাওয়ার 8 চলে আসছে। এটা হচ্ছে পাওয়ার সেট, ঠিক আছে? পাওয়ার সেট এভাবে প্রকাশ করা। আরেকটা যে চিহ্ন আছে সেটা হচ্ছে ইউ মাইনাস এ, ঠিক আছে? অথবা এই চিহ্নটা, অথবা এই চিহ্নটা, এই দুইটা চিহ্ন, এই দুইটা চিহ্নের মানে কি? বিয়োগ। এই দুইটা চিহ্নের মানে কি? বিয়োগ, ঠিক আছে? এই দুইটা চিহ্নের মানে কি? বিয়োগ। ওকে, আবার ঘুমও আছে কেন? আমি পুরোটা একসাথে কাপড় করে নিতেছি, বুঝছো? আছে, বুঝছো? আছে। এটা চিহ্ন মানে কি? বিয়োগ। ধরো আমার ইউ সেটের ইউর মানে হচ্ছে সার্বিক সেট। ইউ কি? সার্বিক সেট। ইউর কি দ্বারা প্রকাশ করে? সার্বিক সেট, ঠিক আছে? ইউর উপাদান সংখ্যা হচ্ছে কি? সার্বিক সেট। আর এর উপাদান সংখ্যা হচ্ছে 1 2 3 4। এখানে সার্বিক সেটের ধরো ইউর উপাদান সংখ্যা দেওয়া আছে কত? 1 2 3 4 5 6 7 8। ওকে, আবার ধরো বি এর উপাদান সংখ্যা দেওয়া আছে 2 3 4 5। ওকে, আর এর উপাদান সংখ্যা 1 2 3 তো আমরা দেখছি নাকি? এখন আমরা যদি বলে ইউ মাইনাস এ নির্ণয় করতে, অথবা কি ইউ মাইনাস এ নির্ণয় করতে, সেক্ষেত্রে আমরা কীভাবে বের করবো? প্রথমে আমরা ইউর উপাদান সংখ্যাগুলো লিখবো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? এই চিহ্ন দিব, এটা আবার এই চিহ্ন দ্বারা প্রকাশ করে, ঠিক আছে? দুইটাই দেওয়া যায়। তুমি এই চিহ্ন দিতে পারো, এটা নর্মাল বিয়োগও দিতে পারো। ওকে, তবে প্রশ্নে যে চিহ্নটা দিয়ে দিব ওই চিহ্ন দেওয়াটা বেটার। ওকে, এরপরে এই চিহ্ন, এটার মানে হচ্ছে বাদ। এই চিহ্নটার মানে কি? বাদ বা বিয়োগ, বাদ বা বিয়োগ। ওকে, এই সেটের উপাদান সংখ্যা লিখবো 1 2 3, লিখছি না? এখন 1 2 3, এখানে এই বাদ, বাদ মানে কি? বিয়োগ। তার মানে 1 তো বাদ, 2 ও বাদ, 3 ও বাদ, বাদ নেই। আমরা এবার বাকি যেগুলো আছে এগুলো লিখবো 4 5 6 7 8। এটা হচ্ছে কি? ইউ সেটের থেকে 8 এই সেট বাদ দিলে, ঠিক আছে? এখন আমরা যদি বলে, এই যে আমাদের এখানে বি এর মান আছে না, আমরা যদি বলে ধরো ইউ ক্যাপ বি, সরি ইউ ক্যাপ এ বের করছি না আমরা, হ্যাঁ, ক্যাফ বি, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এই যে ইউ ক্যাফ এ ইউ মাইনাস এ, এই যে মানটা আছে না, এটা লিখবো। ওকে, ইউ ক্যাফ এ, সেক্ষেত্রে আমরা এটা মান লিখবো। মান কি আছে? 4 5 6 7, 4 5 6 7 8, ঠিক আছে? এখানে ক্যাপ চিহ্ন দিছে না? হ্যাঁ, এটার এইটার আরেকটা নাম আছে ইউনিয়ন, আর এটা হচ্ছে আনইউনিয়ন, ঠিক আছে? তবে ক্যাপ খুব এতে সুবিধা, ঠিক আছে? এটা হচ্ছে, এটারা বলে ছ্যাদো সেট, ঠিক আছে? ছ্যাদো চিহ্ন, যাই হোক। এরা তো এই চিহ্ন দিছি না। এবার বি এর মান, বি এর মান কি দিয়েছে? বি সেটের উপাদান কি কি ছিল? 1 2 4 5, ওকে, 1 2 4 5। এখন আমাদের এই চিহ্নটার মানে কি? সবগুলা কমন। কি কমন? কমন শব্দের মানে কি? দুটোতেই আছে। কি আছে? দুটোতেই আছে, এমন জিনিসগুলো বসবে। তো সেক্ষেত্রে এখানে দেখো 1 কি এটাতে আছে? 1 কি এটাতে আছে? আছে 1 2 4 5, এটাতে কি 1 2 আছে? নাই। এটাতে আছে 4 5, এটা তো 4 5 আছে। 6 7 8 কি এটাতে আছে? নাই। তাহলে আমাদের কমন কোন দুইটা? 4 আর 5 নাকি? 4 আর 5। পরীক্ষার সময় এরকম দাগ দেওয়া যাবে না, আর একটু সুন্দর করে লিখবা, বোঝানোর জন্য লিখতেছি, ঠিক আছে? এসে এই ক্যাপ বি বের করতে বলছে। এই চিহ্ন পর্যন্ত বোঝা গেছে না? এবার দেখো আরেকটা চিহ্ন আমরা পাবো, এটা হচ্ছে গুণ। এটা কি চিহ্ন? গুণ চিহ্ন। এটা স্বাভাবিক গুণ, ঠিক আছে? এটা হচ্ছে কি? গুণ চিহ্ন। এটা কি চিহ্ন? গুণ চিহ্ন, অথবা এটাকে কার্তেশীয় গুণজ বলে। এটা কি বলে? কার্তেশীয় গুণজ। এটা কি বলে? কার্তেশীয় গুণজ বলে, ঠিক আছে? এখন আমাদের এটা করতে হবে। এখন এটা করার সুবিধা কি? ধরো আমাদের এ সেট আছে 1 2 3 4 গুণ চিহ্ন, বি সেট আছে 2 1 2 4 5, ঠিক আছে? গুণ আছে সেটের সবচেয়ে বাজে জিনিস, ঠিক আছে? বাজে কাজ, কেলে এটাতে সময় বেশি লাগে। গুণের মানে হচ্ছে কি? প্রথমে এটা দিয়ে এটারে এমনি গুণ দিতে হবে, ঠিক আছে? একটা সেট হয় এরকম। দেখো কেন আমি এটা বাজে বলি, দেখো
এক দুই, এক দুই, সরি এক এক, প্রথম আসবে কি এক এক, এরপরে এক দুই, এরপরে আছে এক সাইড, এরপরে আছে কি এক পাঁচ, এরপর আবার দুই দিয়া সবগুলা। ওকে, দুই এক, দুই দুই, দুই চার, দুই পাঁচ, ঠিক আছে। এরপর আবার তিন দিয়া সবগুলা, তিন এক, তিন দুই, তিন চার, তিন পাঁচ, এরপর আবার সাইড দিয়া সবগুলা, চার এক, চার দুই, চার তিন, চার চার, চার পাঁচ। ওকে, এটা হচ্ছে আমরা এই একটু পর্যন্ত বোঝা গেছে না? এটা কি কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজ। একটু পর্যন্ত আমরা এখানে এই অধ্যায়ে যে যে চিহ্ন পাবো এই চিহ্নগুলো জানছি, এই চিহ্নগুলোর ব্যবহার জানছি। এবার আমরা মূল অঙ্কতে আসি, ঠিক আছে? মূল অঙ্কতে আসি। হ্যাঁ, মূল অঙ্ক দেখতে একটু কঠিন দেখা যায়। প্রথমে আমরা মূল অঙ্কের জন্য আমরা সরাসরি অনুশীলনীতেই চলে যাই, ঠিক আছে? আমি অনুশীলনী প্রত্যেকটা থেকে একটা একটা করে দেবো, বাকিটা তুমি নিজে করার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, অনুশীলনীতে গেলে আমরা দুইটা জিনিস জানতে পারবো। হ্যাঁ, দুইটা শব্দের সঙ্গে পরিচিত হব। একটা শব্দ হচ্ছে গুণনীয়ক, কি যাওয়ার আগে আরও দুইটা শব্দের সঙ্গে আমরা পরিচিত হলে, একটা শব্দ হচ্ছে কি গুণনীয়ক, আর একটা শব্দ হচ্ছে কি গুণিতক। এই শব্দগুলো তোমার 6-7 জানার কথা, আরও যদি না জানো আমি জাস্ট বলে দিতেছি, ঠিক আছে? এখন হচ্ছে গুণনীয়ক আর গুণিতকের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে? গুণনীয়ক আর গুণিতকের মধ্যে পার্থক্যটা একটু সেটার। ওকে, গুণনীয়ক আর গুণিতকের পার্থক্য কি? সেটার। সেটার হচ্ছে গুণনীয়ক হচ্ছে কি যে সকল সংখ্যা দ্বারা কি ভাগ যায়, যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যায়, নিঃশেষে কি যায়, ভাগ যায়, ভাগ যায়, ঠিক আছে? যেমন আমরা যদি বলে 34-এর গুণনীয়ক, 34-এর কি নির্ণয় করতে করবো? গুণনীয়ক, ঠিক আছে? 34-এর গুণনীয়ক আমি কিভাবে নির্ণয় করবো? প্রথমে 34 আমি 1 দিয়ে ভাগ দেবো, 1 দিয়ে ভাগ দিলে কত আসে? 34। এটা অ্যাকুরেট, কারণ এটা নিঃশেষে ভাগ হয়েছে। 34-এ যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে 17 আসে, এটাও অ্যাকুরেট, কারণ এটাও নিঃশেষে বিভাজ্য হয়েছে। আর কি নাই, ইয়া নাই, আর এটা একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এরপরে 34-এ আমি যদি 3 দ্বারা ভাগ দিই, কত দ্বারা? 3 দ্বারা ভাগ দিই। 34-এ আমি যদি 3 দ্বারা ভাগ দিই, 34 ভাগ 3 কত আসে? 11.33, 11.33। এখন এটা কি আমার পূর্ণ সংখ্যা? এটা একটা ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে? এই কারণে এটার মান আসবে না। তার মানে কি 3 কি 34-এর গুণনীয়ক নয়। এখন যদি আমি যদি আবার 4 দিয়ে ভাগ দেই, কত দিয়া? 4 দ্বারা, 4 দিয়ে ভাগ দেই, তাহলে আসে 8.5 সামথিং আসে, ঠিক আছে? 34 8.5 আসে, 8.5 আসে, ঠিক আছে? 8.5 আসে। কারণ 8.5 তো দশমিক আছে, আসেনি? এটা কি পূর্ণ সংখ্যা? 8.5 কি পূর্ণ সংখ্যা? হবে না। তার মানে কি 4 এটা গুণনীয়ক নয়, ঠিক আছে? এরপরে 5 তুমি আরও যত দিতে পারো, আর এটা গুণনীয়ক এই করে 1 2 3, ঠিক আছে? এটা গুণনীয়কগুলো কোনগুলা? 34 1 2 17, ঠিক আছে? এগুলো হচ্ছে কি 34-এর গুণনীয়ক, ঠিক আছে? এখন আমি যদি এটা গুণনীয়ক বাইর করতে হয়, আরও আছে, আর কি আছে? এরপরে 34 ভাগ 5 দেই, 34 ভাগ 5 দিলেও আসে না, 6 পয়েন্ট সামথিং আসে, ঠিক আছে? এটাও হবে না। এরপরে 34-এ আমি যদি কত 6 দ্বারা দেই তাইলেও আসে না, 5 পয়েন্ট সামথিং আসে, ঠিক আছে? আসে না। 34-এ যদি আমি 7 দ্বারা দেই তাহলে 4 পয়েন্ট সামথিং আসে, তাও আসে না। 34-এ যদি আমি 8 দ্বারা দিই, 8 তো মিলবেই না, কারণ ওই যে সাইড মিলে নেই, তো 8ও মিলবে না, ঠিক আছে? 8 দ্বারা দিলে 4 পয়েন্ট সামথিং আসে, 4.2 সামথিং আসে। এরপরে 34-এ আমি যদি 9 দ্বারা দিই তাহলে আরও আগে মিলতে না, 3 পয়েন্ট সামথিং আসবে। তার মানে কি 34-এর আমরা এটা গুণনীয়ক পাইছি কি কি? গুণনীয়ক পাইছি কি কি? 1, এরপরে কি 34, আর কত পাইছি? 2 আর 17, নাকি? 2 আর 17, অর্থাৎ এই সংখ্যাগুলো কি 34-এর নিঃশেষে বিভাজ্য হয়। এই কারণে আমরা এগুলা কি 34-এর গুণনীয়ক, ঠিক আছে? এবার আসি গুণিতক। কি গুণিতক? এখন গুণিতকের বিশেষত্ব হচ্ছে গুণিতক ইনফিনিটি পর্যন্ত হতে পারে। গুণিতক কি ইনফিনিটি পর্যন্ত হতে পারে। গুণিতক মানে কি? যেমন ধরো 7, ধরো আমরা একটা সংখ্যা নিলাম 7, 7-এর গুণিতক নির্ণয়, 7-এর কি নির্ণয়? গুণিতক নির্ণয়।
প্রথমে আমরা 7 এর গুণিতক নির্ণয় করব। 7 রে 1 দ্বারা গুণ দেব, 7 রে 2 দ্বারা গুণ দেব, 7 রে 3 দ্বারা গুণ দেব, 7 রে 4 দ্বারা গুণ দেব, 7 রে 5 দ্বারা গুণ দেব, 7 রে 6 দ্বারা গুণ দেব। ঠিক আছে, 7, 14, 21, 28, 35, 7 নামতে পারছ না, 42। ঠিক আছে, এরকমভাবে ইনফিনিট পর্যন্ত কি 7 গুণিতক যাইতে পারে। যদি গুণিতক বলে তখন সেক্ষেত্রে প্রশ্নতে তুমি সাইড থেকে 5টা বের করবা, বেশি না, কয়টা 4-5টা বের করে ডট 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 দিয়ে যাবো। ওই যে অসীম সেট যেমন এরকম দেখাছিলাম। আর যদি বলে যে 42 পর্যন্ত 7 গুণনীয়, কত পর্যন্ত? 42 পর্যন্ত 7 গুণনীয়, 7 গুণিতক বের করো। 7 কি নির্ণয় করো? গুণিতক 42 পর্যন্ত নির্ণয় করো। সেক্ষেত্রে 7 রে 6 বার গুণ দিলে যতবার যায় 7, 42 যায় আটকে। ঠিক আছে, যতবার ধরো আমি যদি বলি একটা সেটের ধরো বলা আছে x বিলংস টু x, 7 গুণিতক ইয়া পর্যন্ত, ধরো 7 গুণিতক 49 পর্যন্ত, 49 পর্যন্ত। এখন আমাকে এখানে 49 আইছে, তাহলে আমরা 7 রে আরেকবার গুণ দেই, 7 7 49 আসছে। সেক্ষেত্রে 7 গুণ নিয়ে, সেক্ষেত্রে সেট কি হবে? সেটটা কি হবে? এই যে এগুলো আসবে 1 থেকে শুরু, এরপরে 1 তো আসবে না। 1 কি আসবে? 1 আসবে না, কারণ 1 হচ্ছে গুণ। 7, 14, 21, 28, 35, 42, 49। ঠিক আছে, গুণনীয়ক আর গুণিতক শব্দ বোঝা গেছে?